কয়েকজন তার সাথীদেরকে নিয়ে মাঠের এক পাশে একটা মাসলা নিয়ে আলোচনা করতেছিলেন। ইমামে আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, শ্রেষ্ঠ মাযহাব, বড় ইমাম, ইমাম আযম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তো ছেলেরা খেলতেছিল মাঠের এক পাশে, ঈদের মধ্যে আসছে। তো বল খেলাধুলার সময় এক পর্যায়ে বলটা আইসা এই যে ইমাম আবু হানিফা সহ তারা যে একসাথে ছিল মাসলা নিয়ে আলোচনা করতেছিলেন, এখানে বলটা আইসা পড়ছে মাঝখানে। কোন ছেলে সাহস করে না যে হুজুরদের ভিতরে ঢুকিয়া বলটা কে নেবে। কেউ কি সাহস? জবানার বড় ইমাম ইমাম আযম রাহিমাহুল্লাহ নিজেও। এখন এক ছেলে বলে, দূর বেটা, আমি বল, কিসের এত ভয়, হুজুর হুজুরটা কি হয়েছে? তো সে আইসা এইভাবে ধাক্কা দিয়া তো এই বলটা ভিতর থেকে আসিয়া বলটা নিয়ে গেল। ইমাম আযম রাহিমাহুল্লাহ বললেন, দেখছো অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, কোন ছেলে আমাদের এখানে আসার সাহস করলো না, একটা ছেলে সাহস করলো। তুমি খোঁজ নিয়ে দেখবা এই ছেলের জন্মে ভেজাল আছে। কি আছে? জন্মে ভেজাল আছে। তো তার এক ছাত্রের কথা শুনছে, ওখানে ছিল, সে এটা খোঁজ খবর নেওয়ার জন্য ওই ছেলের বাড়িতে গেলেন। তাই জিজ্ঞাসা করলে, ছেলের মাকে বলে যে আপনি তো সত্য কথা বলবেন, আপনার ছেলে কি আসলে কি আপনার ছেলে না কোনো ভেজাল আছে? তখন ওই ছেলের মা বলে যে, দেখো আমার স্বামী তো ব্যবসা করে, ব্যবসার সুবাদে ব্যবসার কারণে বিভিন্ন দেশ সফর করা লাগে, অনেক সময় অনেকদিন বাইরে থাকে। তো আমার এই মাঝে আমার সাথে একটা সমস্যা হয়ে গেছে অমুকের সাথে, তখন এই সন্তান জন্মগ্রহণ করে। কি কথা বুঝতে পারছেন? তুমি আমার বলছিলে যে এই ছেলের কি আছে, জন্মে কি আছে, ভেজাল আছে। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা এত সোজা সোজা না, বাইরে বুঝলো। আলেম ওলামা না থাকলে আপনি কাকে দিন থাকবে বলেন? দিন থাকবে? কথা বলেন, দিন থাকবে? কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে, কে আযান দেবে, কে মসজিদ চালাইবে, কে দিনের খেদমত করবে, কোরআনের খেদমত কে করবে? নবীজি বলেন কিয়ামত তখনই হবে যখন পৃথিবীর মধ্যে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখনই কিয়ামত সংঘটিত হবে। শুনে বেঠিক? এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। যখন পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ এই আল্লাহকে ডাকার মতো কোন ব্যক্তি থাকবে না, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আসমান ভেঙে জমিনে পড়বে, আর জমিন ও আসমান একাকার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সাবধান। তো সাহাবীদের ব্যাপারেও সাবধান, এরা সবাই জান্নাতি, নবীজির সাহাবী, নবীজির হাতে এদেরকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। ঠিক না বেঠিক? এদের ব্যাপারে কথা বলা সাবধান। অনেকে বলে যে আমিরে মুআবিয়া, আরে ভাই তাফসীরের সাথে বলে আমিরে মুআবিয়া, ইনি তো সাহাবী, দলিলে কদর সাহাবী। আর কেমন সাহাবী? যে আমিরে মুআবিয়া হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন কাতেব ওহী, ওই হাফেজদের তিনি একজন। এখন এজিদ কাফের না মুসলমান, একটা প্রশ্ন থাকে, এই প্রশ্নটা আছে। এজিদ কি কাফের না মুসলমান? যে এত বড় জঘন্য অপরাধ করলো, সে কি? যখন দেখেন আহলে হক ইমাম আযম মাযহাবের মধ্যে তিনি বলেন যে না, আমরা এজিদকে কাফেরও বলবো না, মুসলমানও বলবো না, তিনি অবশ্যই ফাসিক এবং জালেম। তিনি অবশ্যই কি? ফাসিক এবং জালেম। তবে আমরা কাফেরও বলবো না, আর কিছু বলবো না। উনি আল্লাহ বলবেন উনি কি। এগুলো আকীদা, বিশ্বাস, এর না হলো আকীদা, বিশ্বাস। সাহাবীদের ব্যাপারে কথা বলা সাবধান। তো যারা সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সাহায্য করে নাই, কুফাবাসী, তারা কি করছে? এখন নিজেরা এখন পিঠের মধ্যে আঘাত করে, বুকে আঘাত করে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, কথা বলা। এগুলি কারা করে? ওই ইরানের লোকেরা করে।
শিয়ারা করে, যে শিয়ারা তখন ইমাম হুসাইনকে সাহায্য করে। এজিদের ভয়ে, ওবায়দুল্লাহ জিয়াদের ভয়ে সবাই ঘরের মধ্যে থেকে পলাই রয়েছে। তারা কি বলে, হাই হোসেন, হাই হোসেন, আমাদের শরীরকে রক্তাক্ত করে। দেখেন কারবালার ময়দানে যুদ্ধ চলতেছে, রাত্র হয়ে গেছে, তো সবাই ঘুমাইছে, হুসাইন ঘুমাইছে, পাশে তার বোন। তিনি স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখা ঘুম থেকে উঠা করতেছে আলহামদুলিল্লাহ। তো তার বোন বলে, ভাই কি হয়েছে? বলে যে আমি এখন স্বপ্নে দেখলাম আমার নানা বিশ্ব নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাগতম জানাইতেছে, আমি এটা দেখলাম। তো ইমাম হুসাইন খুব হাসতেছে, খুব খুশি যে না, কিছুক্ষণ পরেই তো আমার তার সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। এই জন্য তিনি খুশি যে আমার নানা আমাকে সাক্ষাৎ দেওয়ার জন্য, স্বাগতম জানার জন্য রেডি, প্রস্তুতি দিয়েছেন, খুশি। কিন্তু তার বোন বুঝে পাচ্ছে যে কিছুক্ষণ পরে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। তো তিনি চিৎকার করে কান্না শুরু করছেন, হায় হায় কি হবে, তুমি তো শহীদ হয়ে যাবা। তখন ইমাম হুসাইন বলে, সাবধান, তুমি আমাকে দেখ, জীবিত অবস্থায় তুমি এইভাবে শুরু করছো, চিল্লাপাল্লা শুরু করছো, খবরদার তুমি আমার জন্য চিল্লাপাল্লা করবা না, আমি মারা গেলেও আমার জন্য কোনো উদ্দাস করবা না, চিল্লাপাল্লা করবা না। আর এখন কি হচ্ছে যে বাংলাদেশেও আছে, হায় হোসেনের জন্য পুরা শরীরের রক্ত বাহির করতেছে, গালে মারতেছে, পিঠে মারে, বুকে মারে, চাবুক মারে, আছে না? আছে। মুনাফিক নবী বলেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দামিন দাইয়াতুল জাহিলিয়াতি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাইসা মিন্না, নবী বলেন ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে না, মান যারাবাল খুদুদা, যে ব্যক্তি গালে আঘাত করে, গালের মধ্যে কি করে, আঘাত করে, অসপ্তাহ জয়ু বা জামার বুতাম ছিঁড়ে ফেলে, জামাকে ছিঁড়ে ফেলে, এবং মূর্খদের মতো চিৎকার করে, হাউটস করে, চিল্লাইয়া কান্নাকাটি করে, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। এটা বুখারী শরীফের হাদিস। তাহলে যারা না হোসেনের জন্য রক্ত ঝরায়, চাবুক মারে, কান্নাকাটি করে, হাউটস করে, এরা নিশ্চয় মুনাফিক, নবীর উম্মতের অন্তর্ভুক্তই না। তাইলে জুলুমের সিংহাসন বেশিক্ষণ থাকে না, ঠিক না বেটি? জুলুমের সিংহাসন বেশিক্ষণ ক্ষমতা